হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে সারাদিনের কাজ শুরু করি। তো ঠাকুরকে প্রণাম না করলে সারাদিন ভাবি কী কাজ করা হয়নি। সকালবেলা ওই জন্য ঠাকুরকে প্রণাম করে দেখো আমার সব থেকে প্রিয় যে গাছগুলো আছে তাদেরকে পরিচর্যা করি। তো এইগুলো না করলে সত্যি সকালবেলাটা একদম ভালো লাগে না। আর গাছের পরিচর্যা করতে না আমি ভীষণ ভালোবেসে করি। তো এই সব গাছগুলোকে জল দিয়ে নিচ্ছিলাম। আর একটুখানি হাতে ফাঁকা সময় থাকে সকালের দিকে, কারণ ছেলে মেয়ে কেউ বাড়িতে থাকে না, ওরা সব সুইমিং ক্লাসে চলে যায়, তার জন্য হাতে অনেকটা সময় থাকে। তো এদের পরিচর্যা করি, তারপর নিজের ঘর সুন্দর করে গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। তো এইগুলো করে নিই, তারপরে রান্নাঘরে যাই। এই যে এগুলো টিভিতে বা একটুখানি আলমারিতে ধুলো জমে, সেগুলো সব সকালের দিকে আমি পরিষ্কার করে রাখি, কারণ এরপর আমার ছেলে মেয়ে বাড়ি চলে আসলে রান্না করতে যেতে হবে, তারপর ওদেরকে পড়াশোনা করাতে হবে। তো এরকম করে সময়টা সারাদিন কেটে যায়, তার জন্য সকালের দিকে আমার হাতে অনেকটা সময় থাকে। তো এরকমভাবে গুছিয়ে রেখেছি। এই যে বুদ্ধগুলো দেখছো, এই শোপিসগুলো না সব রং উঠে গেছিলো, অনেক দিন হয়ে গেছে, মানে 3-4 বছর হয়ে গেছে শোপিসগুলোর বয়স। তো রং উঠে গেছিলো, সব রং করেছি আমি নিজে। তো এই ছোট ছোট কাজগুলোও করি, আমার ভীষণ ভালো লাগে ছোট ছোট কাজগুলো করতে। আর এই মানে শোপিসগুলো রং করাতে না একেবারে মনে হচ্ছে নতুনের মতন লাগছে। তো এরকমই করি, আমি ঘর সাজাতে ভীষণ ভালোবাসি। আর এইটার দিকে আমার বর আমাকে প্রচুর হেল্প করে। মানে যদি আমি কোনো জিনিস কিনে আনতে বলি, এক কথায় আমার বর মশাই নিয়ে আসে। তো এই হেল্পটা আমার বর করে, তো এর জন্যই হয়তো আমি এত সুন্দর করে সাজাতে পারি। এই যে দেখো, ঘরে নিজে ডেকোরেট করেছি ঘরটা। তো তোমরা জানাবে কেমন হয়েছে। আমি নিজের ঘর নিজে সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসি। হ্যাঁ, আমার ছেলে মেয়ে খুব ছোটো, হয়তো ওরা অতটা পরিপাটি করে রাখতে দেয় না। আসল কথা, ওরা বাইরে খেলতে যেতে পারে না, ঘরের মধ্যেই খেলে, তার জন্য অত পরিপাটি করে থাকে না সব সময়। তবে আমি ফাঁক তালে ওদেরকেও শেখাই ঘর সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, যেখানে জিনিস সেখানে রাখাটাই ঠিক। তোজো অতটা করতে চায় না, মেয়ে তাও একটু একটু করে শিখছে করা। তো এরকমভাবেই সব গুছিয়ে রেখেছি। তো এবার হচ্ছে আমি রান্নাঘরে যাব, আর ছেলে মেয়ের জন্য অপেক্ষা করছি ওরা কখন আসবে। তো ছেলে মেয়ে চলে এসেছে, আর আমার বরমশাইকে দেখো আলুর পরোটা, জিলাপি এসব নিয়ে এসেছে। এগুলো খাওয়া বারণ, তবুও ওকে খেতে হবে। তো এইভাবেই সারাটা সকাল